হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলু কুকিং হাউজে। আজকে আমি বেগুন ভাজার রেসিপি করব। এর জন্য বেগুনগুলো কেটে টুকরো করে নিয়েছি। এখন তাতে দিয়ে দিব হাফ চামচেরও একটু কম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে দিব 1.5 চা চামচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, কেউ বাড়িয়ে খায় কেউ কমিয়ে খায়। লবণ দিয়ে দিব 1 চা চামচের মতো। এখন আমি ভালোভাবে মেখে নিব বেগুনগুলো হলুদ মরিচ লবণের সাথে। 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিতে পারেন, বেগুন ভাজাটা তাহলে সুন্দর হবে। আমি ইন্ডাকশনে একটি কাস্ট আয়রনের বারবিকিউ প্যান বসিয়ে দিয়েছি। চুলাটা অন করে দিব, 140 ডিগ্রিতে রেখেছি ইন্ডাকশনটি। সরিষার তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে সয়াবিন তেলেও ভাজতে পারেন, আমার ঘরে সরিষার তেলটাই বেশি খাওয়া হয়। চাইলে এভাবে কর্নফ্লাওয়ার কোট করেও ভাজতে পারেন কিংবা একসাথেও মেখে নিয়েও ভাজতে পারেন। তবে আমি দুইভাবেই ভেজে দেখাবো। কর্নফ্লাওয়ারে এই যে বাড়তি কর্নফ্লাওয়ার ঝেড়ে ফেলে দিয়ে আপনারা ভেজে নেবেন, কিংবা হলুদ মরিচ লবণ মাখানোর 10 মিনিট পর কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নেবেন। লবণ দিয়ে মেখে নেওয়ার কারণে 10 মিনিট পরে দেখবেন বেগুন থেকে পানি বের হয়, যার কারণে কর্নফ্লাওয়ার সেই পানিটা চুষে নেবে। আর যদি হলুদ মরিচ লবণের সাথেই আপনি কর্নফ্লাওয়ার দিয়ে দিতেন, তাহলে কর্নফ্লাওয়ারের মধ্যেই হলুদ মরিচ লবণের স্বাদটা থেকে যেত, বেগুনের ভিতরে লবণ মরিচটা পৌঁছাইতো না। তো আমার সবগুলো বেগুন ভাজা হয়ে গেছে, আমি সব বেগুন উঠিয়ে নেব। এভাবে খুব সহজে এই বেগুন ভাজাগুলো করে নিতে পারেন, বেগুন ভাজা কোনো দাগ পড়বে না। আমি যেহেতু ইন্ডাকশনে রান্না করি, ইন্ডাকশনটা মাঝখানটা অনেক হিট হয়। আমি ইন্ডাকশনে করলে মাঝখানটা খেয়াল রাখবেন, মাঝখানের যে বেগুন দিবেন সেটা তাড়াতাড়ি উল্টে দিবেন, কারণ সেখানে পোড়া দাগ লেগে যেতে পারে। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। তৈরি হয়ে গেল বেগুন ভাজার রেসিপি। আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, নতুন রাঁধুনিদের জন্য সহজ হবে। রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।